সূরাতুল কাউসার ফজরের নামাজের পর এই নিয়মে 3 বার পাঠ করলে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন। আসুন আমরা জেনে নেই। সূরাতুল কাউসার পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সবচাইতে ছোট ছোট সূরার মধ্যে এই সূরাটি হচ্ছে একটি। এর চাইতে ছোট সূরা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আর নেই। সূরা কাউসার এবং সূরা আসর, সূরা ইখলাস, এই 3টি সূরা হচ্ছে সবচাইতে ছোট সূরা। এর মধ্যে সূরা কাউসার একেবারে ছোট। তো এই সূরা মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন তা আজকের ভিডিওতে জানিয়ে দিব, এবং ফজরের নামাজের পরে 3 বার পড়লে কি হয় বিষয়টা খুবই সূক্ষ্মণীয় বিষয়, আপনি জানলে অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, সূরাতুল কাউসার কেন নাজিল হয়েছে? মক্কার কাফেররা, মক্কার মুশরিকরা, বেঈমানেরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিয় প্রতিপন্ন করে বিভিন্নভাবে গালমন্দ করেছিল যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন পুত্র সন্তান জন্ম হয়ে মৃত্যুবরণ করে, এরকমভাবে 2টা সন্তান আল্লাহর রসুলের মৃত্যুবরণ করেছে, তখন মক্কার কাফেররা আল্লাহর রসুলকে আফতার বলতো। এর অর্থ হচ্ছে নির্বংশ, অর্থাৎ তার সন্তান হয়ে মৃত্যুবরণ করে সে নির্বংশ, তার মৃত্যুর উপরে তার বংশের বাতি জ্বালানোর মধ্যে কোনো ব্যক্তি থাকবে না, কোনো লোক থাকবে না। এই কথা বলে বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা গালমন্দ করত। এই কথাগুলো শুনে নবী দু জাহান বিশ্বনবী রহমাতুল লিল আলামিন ব্যথিত হৃদয়ে একদিন বসে রইলেন। যখন কষ্ট পেয়ে বসে রইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্যারা হাবিব বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের কাছে ওহী পাঠালেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। এই সূরাতুল কাউসার দিয়ে পাঠালেন। জিব্রাইল এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মন খারাপ করে বসে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হাদিয়া দিয়েছেন, এমন এক হাদিয়া আল্লাহু আকবার ইতিপূর্বে আপনাকে আর দেই নাই, অথবা কাউকে দেই নাই। পৃথিবীর শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত কাউকে দেই নাই এবং দিব না, আপনাকে দান করেছে, যেটা আপনাকে এখন আমি দিব। সুবহানাল্লাহ। তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিব বিশ্বনবী রহমাতুল লিল আলামিনকে জানিয়ে দিলেন, আল্লাহ পাক বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী নিশ্চয় আমি আপনাকে কাল কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে নিশ্চয় আমি আপনাকে কাল কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়ুন, কোরবানি করুন আপনার প্রভুর নামে। ইন্না শানিআকা হুয়াল আবতার, নবী গো, যারা আপনাকে নির্বংশ বলে, আবতার বলে, লেজ কাটা বলে, তারাই প্রকৃতপক্ষে নির্বংশ, আবতার লেজ কাটা। তারা মৃত্যুর পরে তাদের নাম নিশানা থাকবে না, তাদের বিটা বাড়িতে বাতি জ্বালানোর মতো কোনো ব্যক্তি থাকবে না। নবী আপনাকে বলে আফতার, কিন্তু না, পক্ষান্তরে আপনি আফতার নই। এই দুনিয়াতে তো আপনার নাম নেনওয়ালা অনেক 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 মানুষ থাকবে, ব্যক্তি থাকবে, কিন্তু এই দুনিয়া যখন শেষ করে দিব কিয়ামতের ময়দানে, ওইখানে আপনার হাতে হাউজে কাউসারের পেয়ালা পান করার জন্য আপনার উম্মত অজস্র অগণিত উম্মত সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকবে, আর আপনার নাম নিবে। সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কষ্ট পেয়ে বসেছিলেন, এই সূরা যখন নাজিল করেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি উপটুকুন দিয়েছেন। আপনি ফজরের নামাজের পরে এই সূরাতুল কাউসার 3 বার কেন পড়বেন বিষয়টি আসুন জেনে নেই। বিষয়টি জানার পূর্বে চ্যানেলে যারা নতুন আসছেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করুন, কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে আপনার অজানায় মানুষ অনেক অনেক মানুষের কাছে ভিডিওতে যাবে, তারা সূরাতুল কাউসারের তেলাওয়াত শুনবে এবং আমল করবে, এর দ্বারা তাদের ফজিলত হবে, সেই সওয়াব
সেই নেক আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে দান করবে। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা মানুষের বদ আমল এবং নেক আমল একসাথে দাঁড় করাবে, তখন আপনার এই ভিডিও শেয়ার করার মাধ্যমে অসংখ্য অগণিত মানুষ যখন সূরা কাউসার তেলাওয়াত শুনছে এবং শুনবে এবং তিলাওয়াত করবে, আমল করবে, যে নেক হবে সেই নেকের একটা অংশ আপনার আমলনামার মধ্যে দেওয়া হবে। আর সে আমলনামাটা একেবারে পাহাড় সমতুল্য হয়ে দাঁড়াবে। আল্লাহ তাআলা আপনার সামনে দাঁড় করালে ওই নেকের দপ্তরটা আপনি দেখে কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। আর এত বিশাল বড় নেকের দপ্তর কার আপনি জিজ্ঞেস করবেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিবে, বান্দা এই নেকের দপ্তর আজকে তোমার জন্য উপস্থিত করা হয়েছে। কেন জানোনি? তুমি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ইখলাসের একটা ভিডিও শেয়ার করেছিলে, যার বিনিময়ে লক্ষ কোটি মানুষের কাছে পৌঁছে গিয়েছিল আর তারা আমল করেছে। আর সেই আমল থেকে, সেই নেক থেকে তোমার আমলনামার মধ্যে একটা অংশ দেওয়া হয়েছে। সেই অংশটা হচ্ছে এই, তুমি দেখো। সুবহানাল্লাহ। দেখেন যে আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করানোর জন্য কি ওসিলা বিচারে, আমরা সে ওসিলাও যদি গ্রহণ করতে না পারি তাহলে আমাদের চাইতে কপাল পোড়া আর কেউ হতে পারে না। আসুন সবাই আমরা যে যেখানে পারি ভিডিওটা শেয়ার করে প্রচার করি। প্রিয় দর্শক, ফজরের নামাজের পর এই আমলটি করলে কি হয় সেই বিষয়টি এখন জানাবো। আপনি যখন ফজরের নামাজ আদায় করবেন পাক পবিত্র হয়ে, পরিচ্ছন্ন হয়ে, তখন আপনি সর্বপ্রথম 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। এরকম ভাবে 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। এরপরে 3 বার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন, যে দুরুদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে দুরুদে ইব্রাহিম 3 বার পড়ে নেবেন। এরপরে সূরাতুল কাউসার পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এইভাবে 3 বার পাঠ করবেন। সর্বশেষ 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। এতে করে কি ফায়দা হচ্ছে জানেন? আপনি দোয়ার মধ্যে বলবেন, হে আল্লাহ, আমার ভিতরে থাকা যত রকমের দুঃখ কষ্ট আছে, সকল প্রকার দুঃখ কষ্ট আপনি বের করে দেন। আয় আল্লাহ, আপনার হাবিবকে এই সূরার মাধ্যমে যেমনই ভাবে আপনি আনন্দিত করেছিলেন, আয় আল্লাহ, আমার দুঃখ কষ্ট বের করে দিয়ে আমার দিলটা আনন্দে আপনি ভরপুর করে দেন। আল্লাহ, যত বিপদ আছে সমস্ত বিপদ থেকে আমাকে রক্ষা করুন। আল্লাহ, আমার অভাব দূর করুন, রিজিকের অভাব দূর করুন, রিজিকে বরকত দান করুন, ছেলে মেয়ে মানুষের মতো মানুষ বানিয়ে দেন। আল্লাহ, আমার আহলে আল যারা আছে, আমার পরিবার বর্গ যারা আছে, সবাইকে নেককার, আল্লাহ পরহেজগার, দিনদার, মুত্তাকি আপনি বানিয়ে দেন। আল্লাহর কাছে দোয়া করবেন। এই সূরার বিনিময়ে আল্লাহ তাআলা আপনার সংসারটাকে আপনাকে এত সুন্দরভাবে পরিচালনা করবে, কখনোই আপনি কল্পনা করতে পারবেন না। সূরাতুল কাউসারের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সকলেই শেয়ার করে প্রচার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।